আসমানের সব ফিরিস্তারা কাঁদছে দুইবার। আকাশের যত ফিরিস্তারা আছে সকল ফিরিস্তারা একসাথে চিৎকার করে হাউমাউ করে কেঁদে দিছে দুইবার। কয়বার? একবার আসমানের সব ফিরিস্তারা কেঁদেছে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেছেন আর অসহায় হইছেন। আল্লাহর রাসূল দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফে চলে গেছেন। তায়েফে সরওয়ারে দু আলম এতটা অসহায়, এত অসহায় যে আল্লাহর রাসূল তায়েফে দাঁড়ায় যখন বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, এই জমিনের মানুষ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তুফলিহুন সফল কাম হয়ে যাইবা। আল্লাহর রাসূল কালেমার দাওয়াতটা খালি মুখ দিয়ে বাইর করছে। নবীজি এতটা অসহায়, আল্লাহর রাসূলকে চতুর্দিক থেকে তায়েফের হিংস্র দানব, মানবরূপী দানবগুলো রাসূলের উপরে হিংস্রতার সাথে আল্লাহর রাসূলের উপরে তারা নির্যাতন শুরু করে দিয়েছে। চতুর্দিক থেকে আল্লাহর রাসূলের পাথর মারা শুরু করছে। হাত দিয়ে পাথর মারতেছে না, হাত দিয়া না, পাখি মারে না, কি কয়, চোকা চোকা পাথর গুলো ধৈরা ধৈরা দূর থেকে আল্লাহর রাসূলের গায়ে মারতেছে। হিংস্রতা এত বেশি যে আল্লাহর রাসূলকে চতুর্দিক থেকে ওরা এমন ভাবে পাথর মারতেছে। নবীজির পালক সন্তান হযরত যায়েদ বলে, ধারালো ধারালো পাথরগুলো নবীর গায়ে মারে আর কাপড় ভেদ কইরা পাথরগুলো ছিঁড়া চামড়ার ভিতরে বসে পড়ে। হযরত যায়েদ বলেন, যেখান থেকে আল্লাহর রাসূলের গায়ে থেকে আমি পাথর উঙ্গুলি দিয়া টাইনা সরাই, সেইখান থেকে রক্তের স্রোত প্রবাহিত হইতে থাকে আল্লাহর রাসূলের দেহ মোবারক থেকে। আল্লাহর নবীর গায়ের থেকে রক্তের স্রোত বের হইতেছে। যেখান থেকে পাথর সরায় ওখান থেকে স্রোত বের হয়। আল্লাহর রাসূল বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গেছে। ওরা বেহুশ পয়গম্বরকে